আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানতে চেয়েছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী যদি ক্ষমতায় যায় জামাতে ইসলাম কি করবে, এরা কেন ক্ষমতায় যেতে চায় আর ক্ষমতায় গেলে কি করবে। তা এই বিষয় নিয়ে আমি সিম্পলি কয়েকটা উদাহরণ দেব, আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন বাংলাদেশ জামাতে ইসলামী ক্ষমতায় গেলে কি কাজ করবে। এক নম্বর, যদি বাংলাদেশ জামাতে ইসলামী ক্ষমতা যায়, আল্লাহ তাআলা আকিমুদ্দিন, এই বাংলার জমিনে, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করবে, এক নম্বর। দুই নম্বর, আকিমুস সালাত, আল্লাহ তাআলা যে বিধান ফরজ আছে নামাজ, যেটা হিসাব আল্লাহ পাক নেবেন, নামাজ প্রতিষ্ঠিত করবেন। তিন নম্বর, ওয়াতুজ যাকাত, জাকাত প্রদান করবে, অর্থাৎ জাকাত প্রতিষ্ঠিত, আল্লাহ যে হুকুম আছে সেটা তারা প্রতিষ্ঠিত করবে। আমরা দেখি যে বর্তমান ধনীরা গরিবদের কাছ থেকে ছিনিয়ে নেই আর গরিবরা অসহায় হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা বলতেছেন ধনী যারা আছে তারা গরিবদের জাকাত দেবে। উল্টো বিধান, এটা থাকবে না, ধনী গরিব সবাই মিলেমিশে থাকতে পারবে। আর 4 নম্বর হচ্ছে, আমরা অনেকে বলি, প্রশ্ন করি যে জামাতে ইসলাম যদি যায় ক্ষমতায় তাহলে নারীরা কেমনভাবে চলাফেরা করবে। নারীদের মুখ ঢাকতে হবে, মানে যেইভাবে হুকুম আছে সেইভাবে থাকতে হবে, কোনোভাবে সুযোগ দেওয়া যাবে না, নারী তার স্বাধীনতাভাবে চলতে পারবে না, এটা আমরা ধারণা করি। কিন্তু না, বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, নারীর যে অধিকার আছে, আল্লাহ এবং রসুল যে অধিকার দিয়েছেন, ইসলামে কি অধিকার আছে, সেটা নারী একেবারে 100 পাবে। তাই আমরা সকলেই আসুন যে আমাদের মনের মধ্যে যে দ্বন্দ্ববিধা আছে এগুলো ভুলে গিয়ে ইসলাম কায়েমের জন্য বাংলার জমিনে ইসলামী যে আন্দোলন, যেই দল আছে সেখানে ভোট অবশ্যই আমরা প্রদান করব। আসলে আমরা মুসলমান হয়ে যদি এই সুযোগে এই কাজটা না করতে পারি, আদৌ কোনো সম্ভব হবে না। আমরা দেখি বাংলাদেশে অন্য যারা দল আসছে, চাঁদা, গুণ, খুন, হত্যা, রাহাজানি, অত্যাচার, নির্বিচার, যেইভাবে বাংলাদেশের মধ্যে লুটপাট চলতেছে, ক্ষমতা পাওয়ার আগে এবং যারা ক্ষমতায় ছিল তারা এভাবে করে গেছে, এরপরেও যদি ক্ষমতার আগে এমন হয়, তারপরে কি অবস্থাটা হবে। এখনও যদি মানুষের বিবেক না পারে, কোনো দিন এই বাংলার জমিনে মানুষকে আর কখনো বিবেক ফিরানো যাবে না। যদি ইসলামী দল হেরে যায়, আপনারা মনে রাখবেন এই বাংলাদেশই হেরে যাবে।